আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় হাতিশালা থানার কাটাতলা উত্তরপাড়া এলাকায়। অভিযোগ, গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙড় 2 নম্বর ব্লক অফিসে যায়। আর সেই দিন আরাবুল ইসলামের সাথে তার অনুগামীরা যায় ব্লক অফিসে। আরাবুল ইসলামের সাথে যাওয়ার অপরাধ তার অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল রাত্রে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলামের অনুগামীরা। ঘটনার তদন্তে হাতিশালা থানার পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। কি অভিযোগ? আমাদের কালকের আরাবুল সাহেবের মিটিং ছিল। মিটিংয়ে ভাঙড়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে যাই। বাড়িতে গেলে আমাদের সবাইকে মারধর করে, গালিগালাজ করে, বোম মারে। অসংখ্য পরিমাণে বোম মারেছে। বাড়ির সামনে গিয়ে বোম মারছে, গালাগালি, বাড়ি থেকে ঢুকে বাড়ি থেকে ভাঙচুরও করেছে। আমরা বাড়ি ছাড়া। রাকেশের নেতৃত্বে সাগর মণ্ডল, দীপু সাউ, রাকেশ রায় চৌধুরী। রাকেশ রায় চৌধুরী তারদ অঞ্চলের লোক। আর আপনাদের বাড়ি দল করে? হ্যাঁ, ও হচ্ছে টিএমসির দল করে। আপনারা কোন দল করেন? আমরাও টিএমসি দল করি। তাহলে মানলো কেন? মানলো আমরা হচ্ছে আরাবুল সাহেবের হয়ে গেছি। হ্যাঁ, আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। আরাবুল সাহেবকে জানিয়েছি। কি বলেছেন? আরাবুল সাহেব আমাদেরকে বলে লিখিত থানায় যাও, থানায় বড় কমপ্লেন নেবে। পুলিশ কি বলছে? পুলিশ লিখিত নিয়েছে। পুলিশ বলছে দেখছি, তোমার লিখিত দিয়েছি, যাও বাড়ি যাও, যদি কিছু হয় নাম্বার দিয়েছে, ফোন করবে। আপনাদেরকে কেউ কি আঘাত হয়েছে? আঘাত বলতে আমরা তো পালিয়েছি ভয়তে। মারতে এসেছিলো, আমরা পিঠ মাচিয়ে পালিয়েছি। আর গ্রামের অনেক লোকের মেরেছে, তারা আসতে পারিনি। কতজনকে মেরেছে? অনেক কজন, 5-6 জনের, 7-8 জনের মেরেছে। একজনের মাথা ফাটিতে যাচ্ছে, ছবি আছে আমাদের কাছে। ক্ষয়ক্ষতি করেছে? ক্ষয়ক্ষতি আমাদের বাড়ি ঢুকে সব ভাঙচুর করেছে বাড়িতে গিয়ে। কতজন ছিল তারা? তারা হচ্ছে 10-20 জন ছিল। 20 জন তো হবেই। 8 জনের নামে এফআইআর হয়েছে। কী নাম আপনার? আমার নাম বাদল মণ্ডল। কোথায় বাড়ি? কাঁটাতলা উত্তরপাড়। আরাবুল সাহেবের মিটিংয়ে যাওয়ার পর বাড়ি আসলাম। বাড়ি এসে বেলায় 8টা-9টার দিকে ওরা প্রচুর বোম মেরেছে। বোম মেরে গালাগালি করছে। আমরা এই আতঙ্কেতে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দুপুরবেলা 10টার দিকে আমার বাড়ি ঢুকিয়ে চেয়ার ফিয়ার সব ভেঙে তছনছ করে দিয়েছে। আবার বলছে বাড়ি আইলে মার্ডার করে দেবো। আগের বারে মীমাংসা করে বাড়ি তুলেছি, এবারে শালা বাড়ি তুলতেই দেবো না, উঠতে দেবো না। কারা করছে এটা? এটা হচ্ছে রাকেশের নেতৃত্বে আমাদের এই পাড়ের লোক, এই সাগর, দীপু সাউ, প্রশান্ত মিস্ত্রি, এরা সব করে বেড়াচ্ছে। রাকেশ কোন দল করে? টিএমসি করে। আপনারাও কোন দল করেন? আমরা টিএমসি করি। আমরা হচ্ছে আরাবুলের গ্রুপের লোক। তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে ভাঙড়ে? সেটা যারা এইসব ঝামেলা করছে তারাই বুঝবে, বলতে পারবে। আরাবুল ইসলামকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছেন? আরাবুল সাহেবের কাছে জানানোর পরে বলে যে থানায় লিখিত করো, জমা দাও। অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, করেছি। পুলিশ কি বলছে? পুলিশ এখন নাম্বার দিয়েছে, যদি বাড়ি গেলে কোনো অসুবিধায় ফোন করতে বলেছে। কী নাম আপনার? আমার নাম স্বপন মণ্ডল। বাড়ি? কাঁটাতলা উত্তরপাড়। কোন অঞ্চল আপনার? জামাত অঞ্চল। জামাত ওয়ান। আপনারা জানেন যেভাবে কালকে মানুষের ঢল, হাজার হাজার মানুষ। আমি প্রায় 1 বছর 10 মাস পরে, মানে 10 মাস পরে আমি ভাঙড়ে বিডিও অফিসে হাইকোর্টের নির্দেশকে ফলো করে আমি কালকে বিডিও অফিসে গেছি। মানুষের আবেগ, হাজারে হাজারে মানুষ, আপনারা দেখেছেন যে কয়েক হাজার মানুষ কালকে সবাই অংশগ্রহণ করেছে। রাস্তায় যেতে যেতে আমার 5-7 জায়গায় মানে ফুলের মালা দিয়ে আমাকে সম্বর্ধনা দিয়েছে, অভিনন্দন জানিয়েছে। হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়ে বিডিও অফিসে গেছে
কিছু কিছু ক্ষেত্রে বিক্ষুব্ধ ঘটনা ঘটছে। যেমন তারদা থেকে এসে রাকেশ রায় চৌধুরী, শওকত মোল্লা নিজের মানে লোক, শওকত মোল্লার ডানাত বললেও ভুল হবে না, সেই রাকেশ রায় চৌধুরী এসে তারদা এই আমাদের কাশীপুর থানা জুরিডিকশনের মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর, আদিবাসী মায়েদের বোনেদের উপরে আক্রমণ, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট করেছে। আমরা ইতিমধ্যে পোলেরহাট থানায় আমরা কমপ্লেন করেছি। আমরা দেখছি কাল থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে। যেমন হাতিশালায় পেতলচোখো মণি বলে একজন আছে, আর একজন ওখানকার যারা নেতৃত্ব মণি, দুই মণি, কালকে আমার মা বাবা মারা গেছে দুজনাই। একজন হজ করে দুবার হজ করেছে আমার বাবা, মা হজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে যেতে পারেনি। তাদের নাম ধরে গালিগালাজ করছে। মাল খেয়ে মা মাসি 14 পুরুষ। আমি প্রশাসনকে বলবো যে আমরা দল করতে এসেছি, আমরা কিছু মানুষ নেশা করে আমাদের মা মাসি উদ্ধার করবে, আমরা এটা কিন্তু মানতে পারছি না। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে কাঁটাতলায় যে ঘটনা ঘটেছে, আদিবাসী মায়েদের বোনেদের উপরে আক্রমণ, বাড়ি ভাঙচুর, ইতিমধ্যে জিডি হয়েছে। আমি পোলেরহাট আইসি থানার কাছে অনুরোধ রাখবো অবিলম্বে তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। রাকেশ রায় চৌধুরী। আর এখানে হাতিশালাতে যে ঘটনাটা ঘটেছে কালকে সন্ধেবেলাতে, যেভাবে আমার মামাসি তুলে গালিগালাজ করছে, এরা আর কোনো দিকই পারছে না। ক্যানিং থেকে এসে ভাঙড়ে যেভাবে অত্যাচার, জুলুম, সন্ত্রাস, রাহাজানি, মানুষের উপরে জুলুম, টাকা নেওয়া, তোলাবাজি থেকে শুরু করে একটার পর একটা তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি কি, তানার কি পদ? তিনি অবজারভার নাম করে ভাঙড়ে সন্ত্রাস চালু করেছে। আমরা দেখেছিলাম কালকেও বিডিও অফিসে আমি যখন যাই, ক্যানিং থেকে বেশ কিছু কুখ্যাত হারমাদদের নিয়ে কালকে ভাঙড় থানার সামনে বসে রয়েছে। সবার গাড়িতে মেশিন আছে, পুলিশ নীরব। তাই আমি প্রশাসনকে বলবো যে নীরবের ভূমিকা যদি পালন করেন তাহলে ভাঙড়ে বড় দুর্ঘটনা ঘটবে। কেন? আমরা যাচ্ছি কোর্টের অর্ডার নিয়ে বিডিও অফিসে, সেখানে আক্রমণ করার চেষ্টা করছে ক্যানিংয়ের লোক এনে। কে নেতৃত্ব দিচ্ছে? আহসানটা কে? যে আমাদের ক্যানিংয়ের বিধায়ক, যিনি ক্যানিং থেকে এসে এখানে জুলুম চালাচ্ছে, এখানে অত্যাচার চালাচ্ছে, এখানে খুন করার যে ষড়যন্ত্র করছে, তানার লোক। আমি আবার বলবো যে উনি কে, অবজারভারটা কে? উনি এখানে এসে অবজারভারের নাম করে, ইতিমধ্যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের নেত্রী যে বিধায়ক তার এলাকার বাইরে সে যাবে না। তা সত্ত্বেও ভাঙড়ে কি মধুরহানি পেয়েছেন উনি ভাঙড়ের মানুষের উপরে জুলুম চালাচ্ছেন। উনি কি মধুরহানি পেয়েছে এটা আমি দলকে জানাবো, দলের কাছে অনুরোধ রাখবো যে উনি ক্যানিং থেকে এসে ভাঙড়ে ফের খুনোখুনি লাগানোর চেষ্টা করছে, ভাঙড়ের মানুষের উপরে জুলুম চালাচ্ছে, ভাঙড়ের মানুষের উপরে একটা বাড়ি, আদিবাসী মায়ের আমার কাছে এসেছিল, আমি তাদের থানায় পাঠিয়েছি যে আদিবাসী মায়েদের উপরে ঘর ভাঙা, বাড়ি ভাঙা, তাদের দুবেলা দুমুঠো খাওয়া হয় না, মানে অত্যন্ত দারিদ্র সীমার নিচে বাস করে গরিব মানুষ, তাদের উপরে জুলুম চালাচ্ছে কে? আমি আবার বলছি ওসি কেএলসিকে, ওসি পোলেরহাটকে, যে রাকেশ রায় চৌধুরীটা কে? তিনি ওপার থেকে এপারে এসে কেন সন্ত্রাস করছে? আমি দুটো থানার আইসির কাছে আমি অনুরোধ রাখবো যে অবিলম্বে রাকেশকে অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে। আর এদারে আহসানকে অ্যারেস্ট করতে হবে। আর এদারে হাতিশালাতে যেভাবে পেতলচোখো মণি বলে চিহ্নিত যিনি আজকের একটার পর একটা 24 ঘন্টাটা নেশা করে থাকে, সেই ছেলেটা আমাদের মা মাসি 14 পুরুষ, বাপ্পা বলে একজন আছে, সেও এই ধরনের গালিগালাজ করছে। তাই আমি পুলিশকে জানালাম, আমি প্রয়োজন হলে তাদের নামে আমি কালকেই জিডি করব যে এই ধরনের গালাগালি, এই ধরনের মামাসি তুলে গালাগালি, এই ধরনের আমাদের বাপ মা মারা গেছে, আমরা দল করতে এসে বাপ মার মানে মারা যাওয়া বাপ মার উপরে গালিগালাজ, এগুলো কিন্তু আমরা সহ্য করব না, বরদাস্ত করব না। আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখবো যে আপনারা এই ব্যাপারটা, ভাঙড়ের ব্যাপারটা বিশেষ করে আপনারা একটু নজর দিন। যেভাবে অবজারভারের নাম করে এখানে তোলাবাজি শুধু নয়, একটার পর একটা অত্যাচার, একটার পর একটা জুলুম করছে, অবিলম্বে সেই তোলাবাজি হারমাতকে যিনি এখানে অবজারভারের নাম করে লুট করছে, তাকে অবিলম্বে সরানোর জন্য আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখছি।